প্রিয় আত্মা, আজকের রিডিং শুরু করার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। যদি এই মুহূর্তে তোমার পার্টনার তোমার সামনে এসে দাঁড়ায় এবং তাকে মাত্র একবার সত্যি কথা বলার সুযোগ দেওয়া হয়, তাহলে সে কি বলবে বলে তোমার মনে হয়? সে কি বলবে যে সে তোমাকে ভুলে গেছে, নাকি বলবে যে সে এখনও তোমার কথা ভাবে, নাকি এমন কোনো সত্য তার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে যা সে কখনো মুখে বলতে পারেনি? মজার বিষয় হল, অনেক সময় আমরা মনে করি আমরা আমাদের প্রিয় মানুষটিকে খুব ভালোভাবে চিনি, কিন্তু তার নীরবতা, তার একাকিত্ব, তার গভীর রাতের চিন্তা, তার লুকিয়ে রাখা কষ্ট, এসবের খবর আমরা জানি না। বাইরে থেকে যে মানুষটিকে শক্ত মনে হয়, সে ভেতরে ভেতরে হয়তো সম্পূর্ণ অন্য এক যুদ্ধ লড়ছে। আর আজকের রিডিং ঠিক সেই অদৃশ্য জায়গাটিতেই আলো ফেলতে চলেছে। আজ আমরা শুধু দেখব না যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে কিনা, আমরা শুধু এটাও দেখব না যে সে তোমাকে মিস করে কিনা। আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে তার হৃদয়ের গভীরে আসলে কি চলছে। সে কি নিয়ে ভাবছে? সে কি নিয়ে ভয় পাচ্ছে? সে কি নিয়ে আশা করছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি এখনও তার হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছো? কারণ এনার্জি কখনো মিথ্যে বলে না। অনেক সময় একজন মানুষ মুখে বলে, আমি ঠিক আছি, অথচ তার হৃদয় চিৎকার করে অন্য কথা বলে। অনেক সময় একজন মানুষ দূরে চলে যায়, কিন্তু তার মন সেখানেই থেকে যায়। আবার অনেক সময় একজন মানুষ কিছুই প্রকাশ করে না, অথচ তার ভেতরে হাজারো অনুভূতির ঝড় বয়ে যায়। তাই আজকের রিডিং শুরু করার আগে আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য সবকিছু ভুলে যাও। চারপাশের শব্দ ভুলে যাও, অন্য কারো কথা ভুলে যাও। শুধু সেই একজন মানুষের কথা ভাবো যার জন্য তুমি এই ভিডিওতে এসেছ। এখন চোখ বন্ধ করো। তার নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। তার মুখটা কল্পনা করার চেষ্টা করো। তোমাদের একসাথে কাটানো কোনো একটি মুহূর্ত মনে করার চেষ্টা করো। আর মনে মনে ইউনিভার্সের কাছে বলো, যদি এই বার্তাটি আমার জন্য হয়, তাহলে আমাকে সত্যিটা জানতে দাও। কারণ আজ যে বার্তাগুলো সামনে আসবে, তার মধ্যে এমন কিছু কথা থাকতে পারে যা তোমাকে অবাক করবে। এমন কিছু অনুভূতি উঠে আসতে পারে যা তুমি কল্পনাও করনি। আর এমন কিছু সত্য প্রকাশ পেতে পারে যা এতদিন শুধু তোমার পার্টনারের হৃদয়ের মধ্যেই বন্দী ছিল। আমি এখন ইউনিভার্সের এনার্জির সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই তোমাদের পার্টনারের নাম মনে মনে বলতে থাকো। আমি অনুভব করতে চাই এই মুহূর্তে তাদের হৃদয়ের স্পন্দন কি বলছে। ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারদের বর্তমান অনুভূতিগুলো আমাদের সামনে নিয়ে এসো। যা জানা দরকার তা প্রকাশ করো। যা লুকিয়ে আছে তা সামনে আনো। আর যে সত্যটি আজ এই রিডিং শুনতে আসা আত্মাদের জানা প্রয়োজন, সেটি আমাদের দেখাও। চলো প্রিয় আত্মা, এখন একে একে এনার্জিগুলো দেখে নেওয়া যাক। প্রিয় আত্মা, যখন আমি তোমার পার্টনারের বর্তমান অনুভূতির গভীরে প্রবেশ করার চেষ্টা করলাম, তখন প্রথমেই যে বিষয়টি খুব স্পষ্টভাবে সামনে এলো, তা হল সে এই মুহূর্তে নিজের জীবনের ভারে প্রচণ্ডভাবে নুয়ে পড়েছে। বাইরে থেকে হয়তো তাকে স্বাভাবিক দেখায়, হয়তো সে হাসছে, কথা বলছে, নিজের দৈনন্দিন কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে সে যেন অসংখ্য দায়িত্ব, চিন্তা এবং অস্থিরতার বোঝা একা বহন করে চলেছে। এই বোঝার মধ্যেও একটি বিষয় বারবার সামনে আসছে। সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। হয়তো সরাসরি এসে সব কথা বলতে পারছে না, হয়তো পরিস্থিতি তাকে আটকে রেখেছে, কিন্তু তার মন বারবার তোমার দিকে ফিরে যাচ্ছে। সে সুযোগ খুঁজছে। সে অপেক্ষা করছে এমন একটি মুহূর্তের জন্য, যখন আবার তোমার সঙ্গে কথা বলা যাবে, আবার তোমার কণ্ঠস্বর শোনা যাবে, আবার তোমাদের মধ্যে সেই পুরনো সংযোগ তৈরি হবে। আমি দেখতে পাচ্ছি, দূরে থেকেও সে তোমার খবর রাখার চেষ্টা করছে। অনেক সময় সে নিঃশব্দে তোমার সোশ্যাল মিডিয়া দেখে। তুমি কি পোস্ট করছো, কেমন আছো, তোমার জীবনে কি চলছে, এসব জানার চেষ্টা করে। হয়তো সে প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু আড়াল থেকে সে এখনও তোমার দিকে তাকিয়ে আছে। সে এখন সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসেনি, বরং সে বারবার বুঝতে চাইছে তোমার জীবনে এখন তার ফিরে আসার কোনো জায়গা আছে কিনা। কিন্তু একই সঙ্গে তার জীবনে এমন কিছু সমস্যা চলছে যা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। বিশেষ করে পারিবারিক সমস্যাগুলো তার উপর গভীর প্রভাব ফেলছে। এমন অনেক রাত আছে
যখন সে ঠিকমতো ঘুমাতে পারে না। মাথার মধ্যে একটার পর একটা চিন্তা ঘুরতে থাকে। কখনো পরিবারের কথা, কখনো অর্থনৈতিক চিন্তা, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে তাড়া করে বেড়ায়। এই কারণেই সে নিজেকে একটু সরিয়ে নিয়েছে। অনেক সময় তোমার মনে হয়েছে সে ইচ্ছে করে দূরে চলে গেছে, হয়তো ব্লক করেছে, হয়তো কথা বলা কমিয়ে দিয়েছে। কিন্তু এনার্জি বলছে সে তোমাকে ঘৃণা করে দূরে যায়নি। সে নিজের ভেতরের বিশৃঙ্খলাকে সামলানোর জন্য একটি দেয়াল তৈরি করেছে। সে চেয়েছে কিছুটা সময় একা থাকতে, কিছুটা সময় নিজের ক্ষতগুলোকে সারিয়ে তুলতে। সে চায়নি তুমি তার এই ভাঙা অবস্থাকে দেখো। তাই নিজের চারপাশে একটি অদৃশ্য সীমারেখা তৈরি করেছে। কিন্তু এই দূরত্ব তাকে সুখী করেনি। বরং এই দূরত্ব তৈরি করার সিদ্ধান্তের জন্য সেও কষ্ট পাচ্ছে। তোমাকে নিয়ে তার ভাবনাগুলো খুব সুন্দর। সে তোমাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে দেখে। তার চোখে তুমি শুধু আকর্ষণীয় নও, তুমি বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং এমন একজন ব্যক্তি যে যেকোনো কঠিন পরিস্থিতিকে সামাল দিতে পারে। সে মনে করে তোমার মধ্যে এমন একটি আলো আছে যা অন্যদের থেকে আলাদা। এই কারণেই তোমার থেকে দূরে থাকতে গিয়ে সে নিজেই ভেঙে পড়ছে। তার জীবনে শুধু আবেগের ক্ষতি নয়, আর্থিক চাপও কাজ করছে। অর্থনৈতিক পরিস্থিতি তাকে অস্থির করে তুলেছে। আর এই সমস্ত চাপ একসঙ্গে এসে তার জীবনকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সে অনেক সময় নিজেকেই হারিয়ে ফেলছে। তবুও তার হৃদয়ের গভীরে তোমার জন্য ভালোবাসা এখনো জীবিত আছে। সে হয়তো প্রতিদিন প্রকাশ করছে না, হয়তো তোমার সামনে এসে সবকিছু বলতে পারছে না, কিন্তু তার অনুভূতি শেষ হয়ে যায়নি। বরং দূরত্বের আড়ালেও সে সেই ভালোবাসাকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছে। তার মনে হয় এই সম্পর্কের গল্প এখনো শেষ হয়নি। হয়তো একটি অধ্যায় শেষ হয়েছে, কিন্তু পুরো বইটি নয়। সে বিশ্বাস করে কোনো একদিন আবার নতুনভাবে শুরু করা সম্ভব হবে। সেই কারণেই তার মন এখনো তোমার কাছেই ফিরে আসে। সে শুধু ফিরে আসার কথা ভাবছে না, সে ভবিষ্যতের কথাও ভাবছে। এমন একটি ভবিষ্যৎ যেখানে সম্পর্ক আর অর্ধেক অবস্থায় থাকবে না। যেখানে স্পষ্টতা থাকবে, দায়িত্ব থাকবে, প্রতিশ্রুতি থাকবে। তার আকর্ষণ, তার ভালোবাসা, তার টান, সবকিছু এখনো তোমার দিকেই রয়েছে। এবার যখন তার গোপন অনুভূতির দিকে তাকালাম, তখন আরও গভীর একটি চিত্র সামনে এলো। এই মানুষটি এই মুহূর্তে ভীষণ বিভ্রান্ত অবস্থার মধ্যে রয়েছে। তার চিন্তাগুলো যেন কুয়াশার মধ্যে আটকে গেছে। সে ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছে না। সে বুঝতে পারছে না কোনো সিদ্ধান্ত সঠিক, কোন সিদ্ধান্ত ভুল। তার আবেগের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তোমার সঙ্গে সম্পর্কের ভারসাম্য নেই, পরিবারের সঙ্গে শান্তি নেই, কাজের জায়গায় স্থিরতা নেই। যেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই একসঙ্গে ঝড় বয়ে যাচ্ছে। বাংলায় যাকে বলে মানুষ পুরোপুরি ঘেঁটে গেছে, ঠিক সেই অবস্থার মধ্যেই সে রয়েছে। আর এই কারণেই সে তোমাকে মিশ্র সংকেত দিচ্ছে। কখনো কাছে আসছে, কখনো দূরে যাচ্ছে। কখনো যোগাযোগ করছে, আবার হঠাৎ নীরব হয়ে যাচ্ছে। কখনো মনে হচ্ছে সবকিছু ঠিক হবে, আবার পরের মুহূর্তেই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। কারণ সে নিজেই জানে না তার জীবনের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আমি দেখতে পাচ্ছি সে ভীষণভাবে ক্লান্ত। তার জীবনে আনন্দের পরিমাণ খুব কমে গেছে। যে জিনিসগুলো একসময় তাকে আনন্দ দিত, সেগুলো এখন আর তেমন আনন্দ দেয় না। সে যেন সবসময় কোনো না কোনো সমস্যার মধ্যে আটকে আছে। আর তাই সে শান্তি খুঁজছে। সে ভগবানের কাছে প্রার্থনা করছে। সে চাইছে একটু স্বস্তি, একটু নিশ্চিন্ত সময়, এমন একটি মুহূর্ত যেখানে তার মাথার ভেতরের ঝড় থেমে যাবে। তোমার ব্যাপারেও তার একটি ইচ্ছে খুব স্পষ্ট। সে চায় তোমাদের মধ্যে আবার মিল তৈরি হোক। সে চায় বন্ধুত্ব ফিরে আসুক। কারণ সে জানে কোনো সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে হলে আগে বিশ্বাস ফিরিয়ে আনতে হয়। তাই প্রথমে সে বন্ধুত্বের হাত বাড়াতে চাইবে, তারপর ধীরে ধীরে সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নিতে চাইবে। আমি আরও দেখতে পাচ্ছি অতীতে তার কিছু ভুল সিদ্ধান্ত ছিল। কিছু খারাপ অভ্যাস, কিছু ভুল মানুষ, কিছু নেতিবাচক প্রভাব তার জীবনকে প্রভাবিত করেছে। হয়তো বন্ধুমহলের কারণে, হয়তো কিছু ক্ষতিকর অভ্যাসের কারণে, হয়তো এমন কিছু সিদ্ধান্তের কারণে যা আজ তাকে অনুশোচনায় ভোগাচ্ছে।
এখন সে বুঝতে শুরু করেছে সেই পথগুলো তাকে শান্তি দেয়নি, বরং তার জীবনে আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং সম্পর্কের ক্ষতি ডেকে এনেছে। আর সেই উপলব্ধিই আজ তাকে ভেতর থেকে পরিবর্তন করতে শুরু করেছে। তার মাথার মধ্যে এখন দুটি যুদ্ধ চলছে। একদিকে ইতিবাচক চিন্তা তাকে সামনে এগোতে বলছে, অন্যদিকে নেতিবাচক চিন্তা তাকে পিছনে টেনে ধরছে। ফলে সে সিদ্ধান্তহীনতার মধ্যে আটকে যাচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটি স্বপ্ন এখনও তার হৃদয়ে বেঁচে আছে। সেই স্বপ্ন হল আবার তোমার সঙ্গে দেখা হওয়া, আবার তোমার সঙ্গে কথা বলা, আবার এমন একটি সময়ে পৌঁছানো যখন তোমরা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে বলতে পারবে, সব ঝড় পেরিয়ে আমরা আবার ফিরে এসেছি। এনার্জি বলছে তার ভেতরে এখনও আশা আছে, আর যতদিন সেই আশা জীবিত থাকবে ততদিন সে সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে হারিয়ে যাবে না। প্রিয় আত্মা, এনার্জি খুব স্পষ্টভাবে একটি বিষয় বলছে, এই গল্প এখনও শেষ হয়নি। হয়তো এই মুহূর্তে তোমাদের মধ্যে নীরবতা রয়েছে, হয়তো যোগাযোগ নেই, হয়তো পরিস্থিতি এমন যে তোমার মনে হচ্ছে সবকিছু থেমে গেছে। কিন্তু ইউনিভার্স বলছে এই থেমে যাওয়া চিরস্থায়ী নয়। সময়ের চাকা সবসময় ঘুরতে থাকে, আর সেই সময়ের সঙ্গেই মানুষের জীবনও বদলায়। তাই আজ তোমাদের মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন, কোনো একদিন, কোনো এক সময়, কোনো না কোনোভাবে তোমাদের পথ আবার এক জায়গায় এসে মিলবে। আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে যা তার মানসিক শান্তিকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। সে এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, ভুল বোঝাবুঝি অথবা অন্যের কারণে সমস্যায় জড়িয়ে পড়ার মতো বিষয় রয়েছে। কারো ক্ষেত্রে সেটা অর্থনৈতিক হতে পারে, কারো ক্ষেত্রে পারিবারিক, কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রের। কিন্তু একটি বিষয় পরিষ্কার, সে এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যা তাকে মানুষের উপর সহজে বিশ্বাস করতে দিচ্ছে না। হয়তো সে কাউকে বিশ্বাস করেছিল, আর সেই মানুষটিই তাকে হতাশ করেছে। হয়তো কোনো পরিকল্পনা ভেস্তে গেছে। হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সে নিজেকে অসহায় মনে করছে। বাইরে থেকে সে সবকিছু সামলানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে জানে তার জীবন এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। সবচেয়ে বড় বিষয় হল, এই সমস্যাগুলোর অনেকটাই সে তোমাকে খুলে বলতে পারছে না। হয়তো সে চায় না তুমি চিন্তা করো, হয়তো সে চায় না তুমি তার দুর্বল অবস্থাটা দেখো, আবার হয়তো সে নিজেই এখনও পরিস্থিতিটা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তাই সে চুপ করে আছে। কিন্তু তার এই নীরবতার অর্থ এই নয় যে সে তোমাকে ভুলে গেছে, বরং সে অপেক্ষা করছে। হ্যাঁ, প্রিয় আত্মা, এনার্জি বলছে সে অপেক্ষা করছে। এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছে যখন সে নিজের জীবনের এই অস্থির অধ্যায়টা শেষ করতে পারবে। এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছে যখন সে মাথা উঁচু করে তোমার সামনে দাঁড়াতে পারবে এবং বলতে পারবে, এবার আমি প্রস্তুত। আমি দেখতে পাচ্ছি তার হৃদয়ের ভেতরে এখনও একটি নতুন শুরুর স্বপ্ন বেঁচে আছে। সে মনে মনে ভাবছে, সবকিছু ঠিক হয়ে গেলে, এই ঝড় কেটে গেলে, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারলে সে আবার তোমার কাছে ফিরবে। আবার নতুন করে কথা বলবে। আবার এমন একটি অধ্যায় শুরু করবে যেখানে আগের ভুলগুলো থাকবে না, আগের কষ্টগুলো থাকবে না। এই কারণেই সে এখনও সম্পূর্ণভাবে ছেড়ে দেয়নি। তার ভেতরে এখনও আশার আলো জ্বলছে। সে এখনও বিশ্বাস করে সময় ঠিক হলে তোমাদের গল্প আবার এগোতে পারে। আর সেই বিশ্বাসই তাকে ধরে রেখেছে। প্রতীক্ষা সবসময় সহজ নয়। অপেক্ষা মানুষের ধৈর্য পরীক্ষা করে। অনেক সময় মনে হয় আর হয়তো কিছুই হবে না। কিন্তু এনার্জি বলছে সে এখন ঠিক সেই প্রতীক্ষার মধ্যেই রয়েছে। সে নিজের জীবনের সমস্যাগুলোকে সামলানোর চেষ্টা করছে, নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং একই সঙ্গে মনে মনে তোমার দিকেও তাকিয়ে আছে। তাই যদি এই রিডিংয়ের প্রতিটি কথা তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, যদি মনে হয় এই বার্তাগুলো তোমার পরিস্থিতির সঙ্গেই কথা বলছে, তাহলে এই এনার্জিকে ইতিবাচকভাবে গ্রহণ করো। বিশ্বাস রাখো যে প্রতিটি অন্ধকার সময়েরও একটি শেষ আছে। প্রতিটি কঠিন অধ্যায়ের পরেই একটি নতুন অধ্যায় শুরু হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবে না। কারণ কৃতজ্ঞতা এমন একটি শক্তি
যা আমাদের জীবনে আরও ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, তোমার জীবনে যা আছে তার জন্য, এবং যা আসছে তার জন্য। কারণ অনেক সময় আশীর্বাদগুলো আমাদের কাছে পৌঁছানোর আগেই তাদের জন্য কৃতজ্ঞ হতে হয়। যদি এই বার্তাটি তোমার হৃদয়ে স্পর্শ করে, তাহলে এই এনার্জিকে নিজের বলে গ্রহণ করো, ভালোবাসার সঙ্গে গ্রহণ করো, এবং বিশ্বাস রাখো, যা তোমার জন্য নির্ধারিত, তা সঠিক সময়ে তোমার কাছেই ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।